পিস্তলগুলো দাও, একটু দূরে সরান, আমরা দিব সবাই। সমস্যা কি, আমরা ই করে সাজাই তারপরে দিচ্ছি। এই বাসা কমিশনার স্যার ছবি চাইছে, ছবি তুলবে। হ্যাঁ, এই তো আপনার একটু দূরে সরান ভাই। এই বাইকটা সরাও, এই বাইকটা সরাও, আর ওইটার ছবিটা তুলতে হবে। হ্যাঁ, আর হয়েছে না, ওটা দেওয়ার দরকার নেই, ওটা দিলে আবার আমার হবে, দরকার নেই। আচ্ছা দেখি, এই গত রাত্রে হরিণটানা পুলিশ জানতে পারে যে বাঙালিবাড়ি এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে সংবাদ প্রাপ্তির সাথে সাথে হরিণটানা পুলিশ এবং আরংঘাটা থানা পুলিশ যৌথভাবে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনৈক খায়রুল সর্দার, পিতা সবুর সর্দার, সাং কাঁঠালতলা, থানা ডুমুরিয়া, জেলা খুলনাকে শনাক্ত করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে হরিণটানা থানাধীন বাঙালিবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলগুলি অসতর্কতার কারণে ফায়ার হয়ে তার নিজের বাম হাতের তালুতে লেগে সে জখমপ্রাপ্ত হয়। তখন তাকে নিয়ে হরিণটানা পুলিশ এবং ডিবি পুলিশ পরবর্তীতে আজকে সকালে এ বিষয়ে অভিযান অব্যাহত রাখে। গুলিবিদ্ধ খায়রুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দেয়, যেখান থেকে সে যেখানে ঘটনাটি ঘটে, এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে যারা ফারুক হোসেন, পিতা মৃত আব্দুল খালেক, সাং চরকচুরিয়া, জেলা পিরোজপুর, বর্তমানে সে বাঙালিবাড়ি এলাকায় হরিণটানা থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে সেখানে বসবাস করছে, তাকে দেখিয়ে দেয়। এ সময় ফারুককে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে স্বীকার করে যে তার কাছে অস্ত্র আছে। পরবর্তীতে তার দেখানো মতে দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগানের 7 রাউন্ড গুলি এবং 8 রাউন্ড পিস্তলের গুলি, একটি এমটি কার্টিজ এবং দেশীয় একটি বড় রামদা উদ্ধার করা হয়। এছাড়াও এই অবৈধ অস্ত্র বেচা কেনার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। আমরা নিশ্চিত হতে পেরেছি যে শটগান এবং গুলিগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত সম্পত্তি শটগান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাদের পিসিপিআর আমরা যাচাই বাছাই করছি। এই পর্যন্ত আমরা এই খালিশপুর থানায় ফারুক হোসেনের বিরুদ্ধে একটি মামলার আমরা সন্ধান পেয়েছি। এর বাইরেও আরও কী মামলা কোথায় আছে সেগুলো আমরা অনুসন্ধান করছি। আর আমাদের যে অভিযান সেটা এখনও অব্যাহত আছে।